16 বছর আগেই আমাকে নিয়ে আসা হয়, আমাকে মিথ্যা অভিযোগ দিয়েই আমাকে নিয়ে আসা হয়। যেই দিন আপনার বিডিআর বিদ্রোহ, ওই দিন আপনি কোথায় ছিলেন? আমি পিলখানায় ছিলাম, তো আমি একটা রুমেই ছিলাম। এই যে আজকে যে এখানে বেরোলেন, কে কে আসছে এবং কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া যে মুক্ত আকাশে আসছে, জন্য অনেক শুক্রিয়া। সেবা গ্রহণ করুন, সুস্থ থাকুন। আমিও মিথ্যা মামলা 7 বছর কারাভোগ করেছি। আজকে আমার একটা ব্যাটসম্যান বন্ধু, উনি সে বেরোচ্ছে, আমরা একসাথে ভর্তিছি, একসাথে ট্রেনিং করছি। মিথ্যা মামলায় আজকে সে 16 বছর যাবৎ সে এখানে বন্দি। তার বাবা মারা গেছে, সে কবরে মাটি দিতে পারে না। আমারও কারাগারে থাকতে আমার বাবা মারা গেছে, আমি আমার বাবার কবরে মাটি দিতে পারি নাই, আমার বাবাকে আমি শেষ দেখতে পারি নাই। আমরা এই মিথ্যা মামলা এখানে বন্দি ছিলাম। যারা আমাদের বিডিআর সদস্য এখনও ভিতরে বন্দি আছে, তারা সবাই, আমরা চাই সবার মুক্তি। এবং যারা আমরা বিভিন্ন অন্যায় মিথ্যা মামলায় আমাদেরকে জেল জুলুম দেওয়া হয়েছে, আমরা পুনরায় আবার আমরা সমস্ত সুযোগ সুবিধা সহ যেন আমরা আবার পুনরায় চাকরিতে পূর্ণবল হতে পারি, এটাই আমাদের দাবি। আমার কাকা রয়েছে এখানে, আমার বাবার ছোট ভাই। দীর্ঘ 16 বছর ধরে উনি এখানে আছেন। আজকে ওনার বের হওয়ার কথা, ওনার জন্য অপেক্ষা করতেছি আমি। এখন উনি বের হবেন, ওনার জন্য আমি খুবই আনন্দিত। এখন শুধুমাত্র ওনার দেখার জন্য বাকি। এখন কীভাবে বোঝাবো, অনুভূতি কীভাবে বোঝাবো আপনাকে, কেমন লাগতেছে এই অনুভূতি? তো বোঝানো সহজ না এই অনুভূতি। আমার নামে কোনো স্যার হয় না, সাক্ষী ছিল না, কোনো কিছু ছিল না। আমি সমস্ত বিভাগীয় মামলা থেকে শুরু করে যত মামলা ছিল সব মামলা আমি খালাস পাইছি। আমার কষ্ট একটাই, আমার ছোটো ছোটো সন্তানেরা অনেক কষ্ট করছে, আমার স্ত্রী পরিবার। আমরা যেন চাকরি ফিরে পাই, এই আমাদের আবেদন আপনাদের মাধ্যমে যেন পৌঁছে দেন সারা দেশের।